আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা পাটের ব্যবসা করেন এবং পাট বিদেশে রপ্তানি করেন, সেই সাথে যারা পাট স্টক করে রেখেছেন, প্রিয় দর্শক, সুখবর যারা পাট চাষী তাদের জন্য। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি ছিল একসময় পাট। পাট বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হতো এবং সেই বৈদেশিক মুদ্রা দ্বারা বাংলাদেশ পরিচালিত হতো। ধীরে ধীরে পাটের দিকে নজর কমে যাওয়ার কারণে এবং গার্মেন্টস শিল্পের অগ্রগতির কারণে আস্তে আস্তে পিছনে পড়ে যায় পাট এবং সামনে এগিয়ে আসে গার্মেন্টস শিল্প। প্রিয় দর্শক, সম্প্রতি যখন গার্মেন্টস শিল্পের উপর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের চাপ আসতে থাকে, তখনই কিন্তু ঘুরে দাঁড়াতে থাকে পাট শিল্প। নতুন বস্ত্র ও পাট মন্ত্রী এমনই ইঙ্গিত দিয়েছেন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি, সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওটি প্রকাশ করছে। প্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি জানতে পারবেন। প্রিয় দর্শক, রাজধানীর কাউরান বাজারে টেক্সটাইল মিল কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নতুন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক যে বিষয়টি তুলে এনেছেন, সেটি হলো যে পাট থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা, অর্থাৎ পাট এবং পাটজাত পণ্য বিদেশে রপ্তানি করে যে পরিমাণ ইনকাম হবে বা ইনকাম করবে, সেটা একটা ঈর্ষণীয় পর্যায়ে যাবে। অর্থাৎ উনি বলছেন যে প্রচুর পরিমাণে বিদেশে পাট এবং পাটজাত পণ্য রপ্তানি করা হবে, যার জন্য উনি পাট এবং পাটজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে বাধা কি কি, সমস্যা কি কি, সে বিষয়গুলো চিহ্নিত করার জন্য উদ্যোগ নিয়েছেন। চিহ্নিত করে সঠিক পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের মাধ্যমে বিদেশে পাট রপ্তানি করে ঈর্ষণীয় পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা হবে, এমনই প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। এখানে উনি যে বিষয়টি উল্লেখ করেছেন, এখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীও পাট এবং পাটজাত পণ্য বিদেশে রপ্তানির ক্ষেত্রে গুরুত্ব আরোপ করেছে। এমনকি মন্ত্রিসভার বৈঠকেও প্রধানমন্ত্রী এই বিষয় সম্পর্কে আলোচনা করেছেন। প্রিয় দর্শক, এছাড়া সরাসরি মন্ত্রণালয় থেকে কৃষকদের সঙ্গে যোগাযোগের ব্যবস্থাও কিন্তু করা হচ্ছে বর্তমান এই পরিকল্পনা অনুযায়ী। সঠিক পরিকল্পনা এবং তা বাস্তবায়নের মাধ্যমে পাট এবং পাট থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা বা আয়কে ঈর্ষণীয় পর্যায়ে নিয়ে যাওয়া হবে। প্রিয় দর্শক, এখানে কিন্তু আরো একটি ইনফরমেশন দেওয়া হয়েছে, যে ইনফরমেশনটি উপস্থাপন করেছেন মন্ত্রণালয়ের সচিব আব্দুর রব। উনি বলেছেন যে অলরেডি 17টি জুট মিল ইজারা দেওয়া হয়েছে এবং 5টি জুট মিল বেসরকারি ব্যবস্থাপনায় চালু আছে। সেই সাথে 2টি জুট মিল বিদেশি অর্থায়নে উৎপাদনে আছে, প্রিয় দর্শক, এবং 1টি জুট মিল তাইওয়ানের একটি কোম্পানি বিনিয়োগ করছে। আর প্রিয় দর্শক, সব মিলে 19টি জুট মিল একসাথে তাদের উৎপাদন শুরু করছে। এখন তাদের উৎপাদিত যে পণ্য, সেই সাথে বাদবাকি যে জুট মিলগুলো বন্ধ আছে, সেগুলো চালুর ব্যবস্থা করা হবে এবং তাদের উৎপাদিত পণ্যগুলোর, অর্থাৎ পাটজাত পণ্যর বহুমুখী ব্যবহার নিশ্চিত করা হবে। এবং এই সার্বিক কাজ সম্পূর্ণ করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী সর্বাত্মক সহযোগিতা করবেন বলে নতুন বস্ত্র ও পাট মন্ত্রী তথ্য জানিয়েছেন। সার্বিকভাবে যে বিষয়টি উপলব্ধি করা যাচ্ছে, যে এখানে বাংলাদেশের যে পাট শিল্প, যার হারানো গৌরব, অর্থাৎ একসময় এটি সোনালী আঁশে পরিণত হয়েছিল এবং তার গৌরব মাঝপথে হারিয়ে ফেলেছিল এবং বর্তমানে সেটা আবার পুনর্জীবিত করে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার প্রচেষ্টা বাংলাদেশ সরকারের মধ্যে অব্যাহত আছে। এখন সমস্ত পরিকল্পনার যদি বাস্তবায়ন হয় সঠিকভাবে, তাহলে পাটের সুদিন বাংলাদেশের মানুষ দেখবে, সেটি আর দূরে নয়। সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের, তাহলে গুরুত্বপূর্ণ সব তথ্য সম্বলিত পাট সম্পর্কিত খবর আপনাদের সামনে নিয়মিত উপস্থাপন বা আসবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।